ওয়ালাইকুম। আজ মঙ্গলবার 30 ডিসেম্বর 2025। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে শুরু করছি প্রবাসী সিটি সৌদি বুলেটিন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মৃত্যুতে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে শ্রদ্ধা। আমিরাতের অস্ত্রবাহী জাহাজে সৌদির বিমান হামলা। সৌদি শ্রমবাজার ইতিহাসের পাতায় জিয়াউর রহমানের অবদান। জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আপসহীন নেত্রী, শেষ বিদায় কাল। মালয়েশিয়ায় কোচিংয়ে ইমিগ্রেশনের অভিযান, 36 জন প্রবাসী আটক। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে। আপসহীন নেত্রী বিদায়ে মধ্যপ্রাচ্যেও আলোচনার ঝড়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু গুরুত্বের সঙ্গে প্রচার করছে সৌদি মিডিয়া। এই বিয়োগান্তক ঘটনায় মধ্যপ্রাচ্যের পাতায় পাতায় শোক। সৌদি আরবের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা স্মরণ করে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে শীর্ষ দৈনিকগুলো। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেবল বাংলাদেশ নয়, আলোচনার ঝড় উঠেছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমেও। সৌদি আরবের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করেছে এই বিয়োগান্তক ঘটনা। তাদের লেখনীতে উঠে এসেছে বাংলাদেশের রাজনীতিতে এই প্রবীণ নেত্রীর প্রভাব, সংগ্রাম এবং ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার চিত্র। সৌদি আরবের প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেট তাদের বিশ্লেষণে খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছে। পত্রিকাটির প্রতিবেদনে বিশেষ গুরুত্ব পেয়েছে তার বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরবোজ্জ্বল অধ্যায়টি। একই সাথে প্রতিবেদনে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক দ্বৈরথ এবং বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে এর সুদূর প্রসারী প্রভাবের কথা। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ গণমাধ্যম আল আরাবিয়া আলোকপাত করেছে এই নেত্রীর শেষ সময়ের শারীরিক অবস্থা ও সংগ্রামের ওপর। 80 বছর বয়সে তার জীবনাবসানের খবর জানিয়ে সংবাদ মাধ্যমটি লিখেছে, দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত জটিলতার সঙ্গে লড়াই করছিলেন তিনি। তাদের প্রতিবেদনে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের জরায়ুত্রের পাশাপাশি শেষ বয়সের কঠিন সংগ্রামের চিত্র এবং তার আপসহীন মনোভাব তুলে ধরা হয়েছে। এছাড়া আরব নিউজ তাদের বিশ্ব সংবাদ বিভাগে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। পত্রিকাটির ভাষ্যমতে খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। মুসলিম বিশ্বের অন্যতম নারী নেতৃত্ব হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে পরিচিতি ছিল তা শ্রদ্ধার সাথে স্মরণ করেছে গণমাধ্যমটি। সব মিলিয়ে সৌদি আরবের গণমাধ্যমগুলোতে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে তার সম্পর্কের গভীরতাকে প্রকাশ করেছে। মিত্র যখন প্রতিপক্ষ, ইয়েমেনে আমিরাতের অস্ত্রবাহী জাহাজে সৌদির বিমান হামলা। মোকাল্লা বন্দরে বিনা অনুমতিতে অস্ত্র খালাসের সময় আঘাত হানল সৌদি জোট। অভিযোগ, বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দিতেই আমিরাতের এই গোপন চালান। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা তুঙ্গে। ইয়েমেনের মুকাল্লা বন্দরে সংযুক্ত আরব আমিরাতের পাঠানো 2টি অস্ত্রবাহী জাহাজের চালানে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার 30 ডিসেম্বর সকালে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি। সৌদি প্রেস এজেন্সি জানায়, আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আসা জাহাজ দুটি গত 27-28 ডিসেম্বর জোটের যৌথ বাহিনীর অনুমোদন ছাড়াই মুকাল্লা বন্দরে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, ইয়েমেনের হাদ্রামাউত ও মাহরা প্রদেশে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের এসটিসি বাহিনীকে সহায়তা করতে এবং সংঘাত উস্কে দিতেই এই বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধযান পাঠানো হয়েছিল। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জাহাজ থেকে নামানো এসব অস্ত্রের ওপর হামলা চালানো হয়। তবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে এই অভিযানে যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে বলে দাবি সৌদির। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে এসটিসি ইয়েমেনের গুরুত্বপূর্ণ কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ায় দেশটিতে উত্তেজনা বিরাজ করছে।
দক্ষিণাঞ্চলকে বিচ্ছিন্ন করার দাবির মধ্যেই অনুমতিবিহীন এই অস্ত্র চালানের ঘটনা ঘটল। এ বিষয়ে আমিরাত এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। 1977 সালে সৌদি বাদশার আমন্ত্রণে রিয়াদে সফরে যান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই সফরে ঘটে এক ঐতিহাসিক ঘটনা। সাহায্য নয়, শ্রমিকদের কাজ দিন। রাষ্ট্রপতির এই প্রস্তাবে মুগ্ধ হয়েছিলেন সৌদি রাজপরিবার। প্রথম বছরেই 6000 কর্মী থেকে শুরু, আজ লাখ লাখ রেমিটেন্স যোদ্ধা সৌদিতে। বাংলাদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে এবং এর চাবি 1977 সদ্য স্বাধীন বাংলাদেশ তখনও অর্থনৈতিকভাবে ধুঁকছে। 1977 সালে সৌদি বাদশার আমন্ত্রণে রিয়াদ সফরে যান তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই সফরেই ঘটে এক ঐতিহাসিক ঘটনা। সৌদি কর্তৃপক্ষ যখন বাংলাদেশকে আর্থিক সাহায্য বা ঋণ দেওয়ার প্রস্তাব দেয়, তখন জিয়াউর রহমান এক দূরদর্শী প্রস্তাব পেশ করেন। তিনি সৌদি বাদশাকে বিনীতভাবে বলেন, আমার দেশের মানুষ গরিব হতে পারে, কিন্তু তারা অলস নয়, তারা অত্যন্ত পরিশ্রমী। আপনার দেশের উন্নয়নের জন্য শ্রমিকের প্রয়োজন, আর আমার দেশের মানুষের প্রয়োজন কাজ। আপনি আমার দেশের মানুষকে কাজ দিন, তারা তাদের শ্রম দিয়ে আপনার দেশ গড়ে দেবে। রাষ্ট্রপতির এই আত্মমর্যাদাপূর্ণ ও বাস্তববাদী প্রস্তাবে মুগ্ধ হয় সৌদি রাজপরিবার। তাৎক্ষণিকভাবেই সৌদি আরবের বিশাল উন্নয়ন যজ্ঞে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের নীতিগত সিদ্ধান্ত হয়। জনশক্তি রপ্তানির সূচনা ও অর্থনীতির মোড় পরিবর্তন সেই ঐতিহাসিক সফরের পরপরই 1976 থেকে 77 সালে প্রথমবারের মতো সরকারিভাবে প্রায় 6000 বাংলাদেশি কর্মী সৌদি আরবে পাড়ি জমান। এটি ছিল মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জনশক্তি রপ্তানির আনুষ্ঠানিক ও বড় ধরনের যাত্রা। বিশ্লেষকদের মতে জিয়াউর রহমানের সেই শ্রম কূটনীতি বাংলাদেশের অর্থনীতি বদলে দিয়েছে। তিনি বুঝতে পেরেছিলেন কেবল পাট বা চামড়া রপ্তানি করে দেশের অর্থনীতি টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই তিনি জনশক্তিকে সম্পদে রূপান্তর করার উদ্যোগ নেন। প্রবাসীদের আস্থার নাম আজ সৌদি আরবে যে লাখ লাখ বাংলাদেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছেন, তাদের অনেকেরই কাছেই জিয়াউর রহমানের সেই অবদান এক আবেগের নাম। প্রবাসীরা মনে করেন, সেই দূরদর্শী সিদ্ধান্ত না থাকলে আজকে রেমিটেন্স নির্ভর বাংলাদেশ হয়তো অন্যরকম হতো। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া। 80 বছর বয়সে না ফেরা দেশে আপোষহীন নেত্রী। বুধবার জাতীয় সংসদ প্লাজায় জানাজা, গণতন্ত্রের মানসকন্যার বিদায়ে কাটছে সারা দেশ। শেষ শ্রদ্ধার প্রস্তুতি মানিক মিয়া এভিনিউতে। না ফেরার দেশে চলে গেলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার 30 ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এরশাদ বিরোধী আন্দোলনের আপোষহীন এই নেত্রী 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, নারী শিক্ষা ও উপবৃত্তি চালু এবং ভ্যাট ব্যবস্থা প্রবর্তনে তার অবদান অনস্বীকার্য। জীবনের শেষ কয়েক বছর তিনি লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছেন, তবুও তিনি ছিলেন দলের নেতাকর্মীদের কাছে ঐক্যের প্রতীক।
বছর শেষে মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে অবৈধ অভিবাসীদের ধরতে বড়সড় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। 2 দিন ব্যাপী চলে সাঁড়াশি অভিযান। কুচিং শহর জুড়ে পরিচালিত এই বিশেষ অভিযানে মোট 36 জন প্রবাসীকে আটক করা হয়েছে। মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং শহরে অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে 36 জন প্রবাসীকে আটক করা হয়েছে। গত 29 ও 30 ডিসেম্বর 2025 তারিখে শহর জুড়ে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এই অভিযানে 19 জন এনফোর্সমেন্ট অফিসার অংশ নেন। মূলত প্রবাসীদের বসবাসের জন্য ভাড়া নেওয়া ঘর বা মেসগুলোকে লক্ষ্য করে এই তল্লাশি চালানো হয়। রাজ্যে অবৈধভাবে বসবাস এবং কাজ করা বন্ধ করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। অভিযানটি ডোমরিয়া কমার্শিয়াল সেন্টার, লি লিং, বাতু 5 জালান মাতাং, বাতু খাওয়া কমার্শিয়াল সেন্টার, জালান পেন্ডিং এবং গীতা এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত হয়। আটককৃত প্রবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট 1959/63 এর অধীনে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জননিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খালেদা জিয়ার মৃত্যুতে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে শ্রদ্ধা। আমিরাতের অস্ত্রবাহী জাহাজে সৌদির বিমান হামলা। সৌদি শ্রমবাজার ইতিহাসের পাতায় জিয়াউর রহমানের অবদান। জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আপসহীন নেত্রী, শেষ বিদায় কাল। মালয়েশিয়ার কোচিংয়ে ইমিগ্রেশনের অভিযান, 36 জন প্রবাসী আটক। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।